আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এবং ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের সর্বোচ্চ লড়াই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ আজ রাত 1টায় বায়ার্ন মিউনিখের মাঠে লড়বে বর্তমান সবচেয়ে স্পিরিট যাদের সবচেয়ে বেশি প্যারিসের ফ্রান্সের লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি ভার্সেস ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। লাউতারো ভার্সেস উসমান ডেম্বেলে। আপনারা জানেন যে ব্যালন ডিওরের রেস কিন্তু এখানে আছে। চ্যাম্পিয়ন্স লিগ যে জয়লাভ করতে পারবে তার পক্ষে, তার ঝুলিতে এবং তার সাপোর্টে সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে ব্যালন ডিওরের। তো এই ধারাবাহিকতায় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এরপরে রয়েছে চ্যাম্পিয়ন্স হওয়ার তকমা, কেননা প্যারিস 1-4 হবে ইন্টার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে প্যারিস এবং চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ইন্টার মিলান, যদি তারা জয়লাভ করতে পারে। এর আগে 3বার জয়লাভ করছে চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টার মিলান একবারও জয়লাভ করতে পারে নাই আপনার প্যারিস। তো এই ধারাবাহিকতা জমজমাট এবং দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায়, কেননা ফুটবল প্রেমীদের কাছে এই জাতীয় ম্যাচগুলা কিন্তু পুরো ঈদের মতো আনন্দ। ঈদের আগে আরো একটা ঈদ। একজন ফুটবল প্রেমী হিসাবে আপনি সবসময় চাইবেন হাই ভোল্টেজ ম্যাচগুলি যেন আপনি উপভোগ করতে পারেন। তো এই ধারাবাহিকতা আমাদের আজকের সর্বোচ্চ সাপোর্ট থাকবে লাউতারো মার্টিনের জন্য, কেননা আর্জেন্টাইন হিসাবে এবং ব্যালন ডিওরে সর্বোচ্চ প্রায়োরিটি হিসাবে মার্টিনের সাপোর্ট। যদিও পারফরমেন্স কাগজে কলমে বায়ার্ন মিউনিখের যে মাঠ, এই মাঠে একটুখানি এগিয়ে প্যারিস। বায়ার্ন মিউনিখের এই মাঠে সবসময় নতুন দল চ্যাম্পিয়ন হয়েছে, সাবেক কোনো টিম এই মাঠে চ্যাম্পিয়ন হয় নাই। তো এই কারণে প্যারিস একটু এগিয়ে থাকবে। এরপরে স্পিরিটের দিক দিয়ে ইন্টার মিলানের যে স্পিরিট এবং প্যারিসের যে স্পিরিটের দিক দিয়েও কিন্তু প্যারিস অনেক এগিয়ে। আপনারা জানেন যে ফুল টুর্নামেন্ট প্যারিস যে স্পিরিট নিয়ে খেলছে, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং তাদের স্পিরিটের কাছেই অসহায়ত্ব বরণ করে নিয়েছে প্রত্যেকটা টিম। তো এই স্পিরিটের যে বিষয়, সেখানে কিন্তু ডিফেন্সিভ ফুটবলটা এবং ব্যালেন্স নিয়ে খেলার সর্বোচ্চ প্রায়োরিটি ইন্টার মিলানের। তো এখানেও মোটামুটি জমে যাবে ম্যাচ, কেননা প্যারিসের স্পিরিট এবং ইন্টারের ব্যালেন্স নিয়ে ডিফেন্সিভ যেটা, সেটা কিন্তু অনেকটাই সাংঘর্ষিক, একেবারে আপনার দা কোমড়া বা সাপে বেজির লড়াইয়ের মতো। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারের একটা টেকনিক আছে, ইন্টারের একটা পরিকল্পনা আছে যে তারা ব্যালেন্স নিয়ে ফুটবলটা খেলে, ডিফেন্সিভ ফুটবলটা খেলে, হঠাৎ করে আক্রমণ কিন্তু চলে যায়। আর ওই আক্রমণ কিন্তু প্রতিপক্ষ খুব কমই ব্যাঘাত করাতে পারে, প্রতিপক্ষ খুব কমই ট্যাকেল দিতে পারে। আমরা এখন পর্যন্ত ইন্টারের যে ম্যাচগুলি দেখছিলাম, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা ব্যালেন্স এবং ডিফেন্সিভ ফুটবলটা নিয়েই কিন্তু করে আক্রমণ করেন এবং গোল করে ফেলেন। এখান থেকে কিন্তু ইন্টারকে সহজে পরাস্ত করা সম্ভব হয় না প্রতিপক্ষের। তো ফাইনাল বলে কথা, হয়তো ফাইনালে টিমের দুই কোচ পরিকল্পনা নতুন করতে পারে। ইন্টার মিলান প্যারিস তারাও তাদের স্পিড হয়তো ইন্টার বাড়াই দিতে পারে, আবার প্যারিসও সতর্কভাবে স্পিড লাগাম টেনে বা ধরে খেলতে পারে, যেহেতু ফাইনাল ম্যাচ ভুল করা চলবে না। আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে, ফাইনাল ম্যাচে কিন্তু বেশি একটা সুযোগ আসে না, যে একটা সুযোগ আসবে ওটাই কাজে লাগাতে হবে, আর যারাই কাজে লাগাতে পারবে তারাই হবে চ্যাম্পিয়ন। তো একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি কখনো চাইবেন না এই ম্যাচগুলি আপনারা মিস করেন। আমরা বরাবরই বিগত 4-5 বছর বলে আসতেছি আপনারা কিভাবে ম্যাচগুলি দেখবেন বা কোথায় দেখবেন। এসএন টিভি, ফুটবল এজ টিভি, স্পোর্ট জি, ক্রিক ফাই এবং বিভিন্ন অ্যাপসে এই ম্যাচ আপনারা দেখতে পারবেন। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দেখার জন্য বেশি একটা কষ্ট করতে হয় না, অন্যান্য ম্যাচগুলি দেখতে আমরা